বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের টিউটোরিয়াল হচ্ছে আপনারা কিভাবে সৌদি আরবে সকল সিমে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন একদম ফ্রিতে। তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথমেই আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আকাশ ইউডিপি নেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরেতে পাবেন, এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে এখানে একটু সেটিংয়ের কাজ আছে। সেটিংগুলো হচ্ছে আপনার এক নাম্বার এই যে অপশনটা, এখানে অটো সিলেক্ট সার্ভার থাকবে, কিংবা আপনি এখান থেকে চাইলে আপনার মনের মতো যেই কোনো দেশের একটা সার্ভার লাগিয়ে নিতে পারেন। এখানে 6টা সার্ভার দেওয়া আছে। তো আমি এখানে অটো সিলেক্ট সার্ভার রাখলাম। তারপর হচ্ছে 2 নাম্বার অপশন থেকে, যেহেতু আমার এখন এসটিসি সিম লাগানো আছে, তো আমি এখান থেকে দেখেন এখানে বিভিন্ন সিম আছে। আপনার কোন সিম, আপনার যেই সিম আপনি ওই সিমে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা হচ্ছে এসটিসি সিমে ব্যবহার করতে পারবেন, জেইন সিমে পারবেন, সালাম এবং জাওয়াই সিমে, এগুলাতে আপনি ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর তারপর হচ্ছে এখানে নিচে কিন্তু আরেকটি অপশন দেওয়া আছে, এটা হচ্ছে অল কান্ট্রি আনলিমিটেড ফ্রি। তো আমি যতটুকু জানি বাংলাদেশেও কিছু কিছু সিমে চলে। তারপর হচ্ছে দুবাই, ওমানে এবং কাতার, এইগুলাতে আপনি চালাইতে পারবেন। আর হচ্ছে যদি ইন্ডিয়ার কথা বলতে চাই, সেখানে হচ্ছে জিও সিম এবং এয়ারটেলে চালাতে পারবেন। তো যেহেতু আমার এখন এসটিসি সিম, তাই আমি এসটিসি যে কোনো একটা পেলোড সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আমি এখন ওয়াইফাই বন্ধ করে দিচ্ছি, আমি ডাটা চালু করতেছি। ডাটা চালু করার আগেই আমি আগে অবশ্যই এখানে একটা ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড চাইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি ইউজার নেম পাসওয়ার্ড না বসাই তাহলে কিন্তু এটা কানেক্ট হবে না। এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড বসাতে হবে। এই ইউজার নেম পাসওয়ার্ড শুধুমাত্র আমার থেকেই নিতে হবে। তো এই ইউজার নেম দেখেন, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা যদি আপনাদের মনের মতো করে এখানে ইউজার পাসওয়ার্ড বসান তাহলে কিন্তু চলবে না। অবশ্যই আমার কাছ থেকে এটা কম টাকা দিয়ে কিনে নিতে হবে, আমি একদম সীমিত প্রাইজের মধ্যে দিব। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনারা আমার কাছ থেকে এটা নিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আমার ইউজার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। আমার কিন্তু এখন ডাটা চালু আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডাটা চালু আছে। আমি যদি এখন একটু ফেসবুকে যাই, দেখেন আমি ফেসবুকে আসি, দেখেন আমার কিন্তু এখন ফেসবুক চলবে না, কেননা আমার ফোনে তো ইন্টারনেট নেই, তার জন্য চলবে না। যদি আরেকটু সহজ করার জন্য আপনাকে বলি, তাহলে আপনি দেখেন এই যে দেখেন আমি ইউটিউবে যাচ্ছি, আমার কিন্তু এখন ইউটিউবে চলবে না, দেখেন, কেননা আমার ফোনে হচ্ছে ইন্টারনেট নাই। তো আমি আবার চলে যাচ্ছি আকাশ ইউডিপি নেট অ্যাপ্লিকেশনে। আসার পরে অবশ্যই আপনারা এখানে আগে দেখবেন ভার্সনটা কত। এখানে ভার্সন আছে, এখানে হচ্ছে 18.8, ঠিক আছে, এই ভার্সনটা থাকবে। যদি এইটা না আসে তাহলে করণীয় কি, তাহলে আপনি এইখান থেকে এই যে উপরে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এখান থেকে আপনি আপডেট নামের অপশনে টাচ করবেন, ঠিক আছে। তার জন্য অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে, অথবা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনারা এই ভার্সনটা চলে আসার পরে আপনারা জাস্ট এই যে এখানে গোল বাটনটা এখানে টাচ করবেন। তো আমি এটা টাচ করতেছি, টাচ করার পরে একটু অপেক্ষা করি। দেখেন আমার এখানে কিন্তু এটা ঘুরতেছে, ঘুরে ফুল হইতেছে। ফুল হওয়ার পরে 10 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। 10 সেকেন্ডের মধ্যে এখানে যদি এক্সপায়ার ডেটটা না আসে তাহলে এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে এটা অবশ্যই এক্সপায়ার ডেট আনতে হবে। যদি এক্সপায়ার ডেট না আসে তাহলে আপনার নেটটা চলবে না। তো সেক্ষেত্রে এখন কী করা, আমাদের তো এক্সপায়ার ডেট আসলো না, সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা এইখান থেকে ফ্লাইট মোড, এই যে বিমানের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা একবার বন্ধ করে চালু করবেন। চালু করার পরে আবার আপনারা এটাকে কানেক্ট করবেন। তো আমি দ্বিতীয়বারের মতো আবার কানেক্ট করতেছি, একটু অপেক্ষা করেন, 10 সেকেন্ড অপেক্ষা করব। যদি 10 সেকেন্ডের মধ্যে না হয় তাহলে আমরা এটাকে অফ করে দেব। তো আমার কিন্তু অলরেডি দেখেন 10 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু এটা কানেক্ট হয় না। তাহলে আবার অফ করলাম, আবার ফ্লাইট মোড মারবো। আর বন্ধুরা, এটা একবার কানেক্ট নিয়ে নিলে তারপর কিন্তু কার কোনো রকম ডিস্টার্ব করবে না, আপনারা এইভাবে কানেক্ট করবেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আবার কানেক্ট করতেছি, দেখেন আমার কিন্তু এবারও কানেক্ট হচ্ছে না। তো আবার স্টপ করি। যদি কানেক্ট হওয়ার হয় তাহলে 5 সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যায়, কিন্তু এক্সপায়ার ডেটটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হলে আপনার 10 সেকেন্ড পর্যন্ত সময় দিতে হবে। কিন্তু প্রথম কানেক্টটা 5 সেকেন্ডের মধ্যে হবে। দেখেন 5 সেকেন্ডের মধ্যে কানেক্ট নিয়ে নিয়েছি, কিন্তু এক্সপায়ার ডেট আসা পর্যন্ত 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখেন আমার কিন্তু এবারে দেখেন এক্সপায়ার ডেট আসছে, দেখতে পাচ্ছেন, এই যে 28 ডেজ লিফট, আপনারা দেখতে পাচ্ছেন 28 ডে লিফট। এই অবশ্যই এরকম আপনার এক্সপায়ার ডেট আসবে। আসার পরে আমি যদি এখন যদি আপনার ফেসবুকে যাই, দেখেন আমি এখন ফেসবুকে যাই, আমার কিন্তু এখন ফেসবুক চলবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখন ফেসবুক চলতেছে। আমি যদি ভিডিও চালাই, আপনি এটা দিয়ে সব কিছু ব্যবহার করতে পারবেন। আমি যদি এখন ভিডিও চালাই তা ভিডিও কিন্তু চলবে। ছবির মাধ্যমে দুইটা গুনাহ হোক, এক হচ্ছে বেপরদা হওয়া, দ্বিতীয় হচ্ছে তারপরে এই যে কোনো রকম নেট সমস্যা করবে না, ইনশাআল্লাহ আপনারা ভালো ব্যবহার করতে পারবেন। এখন আমি একটু ইউটিউবে যাই, দেখেন আমি আবার ইউটিউবে যাচ্ছি। দেখেন আমার কিন্তু এখন ইউটিউবে চলবো, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ভিডিও চালাই, দেখেন এখানে আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। ওকে, আমি এখন অনেকেই মনে মনে ভাবতেছে ভাই আপনি মনে হয় এখানে আপনি ভিডিও মনে কাট করছেন। কাট করি নাই ভাই, দেখেন আবার এই যে দেখেন আমি এখন এই যে ভিপিএনটা অফ করি, অফ করার পরে এই দেখেন আমি এটা কাটার পরে আবার নতুন করে ঢুকি। দেখেন এখন কিন্তু আমার ফেসবুকে ঢুকবে না, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকে ঢুকতেছে না। আবার 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 ভিপিএনটা অন করি, এ দেখেন এই যে এটাকে অন করি, দেখেন এটা অন হবে। এইটা অপেক্ষা করেন। তো অন হওয়ার পরে এই যে এখন আবার ফেসবুকে যাই, দেখেন আমার আবার ফেসবুক চলবে, দেখতে পাচ্ছেন। তো যাদের এই নেটটি লাগবে, আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আমার কাছ থেকে ইউজার পাসওয়ার্ড খুব কম টাকা দিয়ে নিতে পারবেন। প্লাস আপনারা যদি এটা নিয়ে বিজনেস করতে চান, ওই রকম সুযোগ সুবিধা আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।